নেচারে প্রজাপতির গতিপথ, ফুল ফোটা, সময় সমস্ত কিছুই কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু এত ধরনের কন্টিনিউটির একটা মডেল কিভাবে করব? তো আমাদের রিয়েল অ্যানালিসিসের বেসিক প্রশ্ন হবে হাউ টু মডেল দ্য কন্টিনিউয়াম। আমাদের প্রথম প্রশ্ন হবে হাউ উই মডেল দ্য কন্টিনিউটি দ্যাট উই সি ইন দ্য নেচার। তো অনেকেরই মতে সেটা রিয়েল নাম্বার লাইন, কিন্তু সঙ্গে সঙ্গে কোশ্চেন আসবে, ইজ দ্য কন্টিনিউয়াস অ্যাসপেক্ট অফ টাইম ম্যাথামেটিক্যালি দ্য সেম অ্যাজ দ্য জিওমেট্রি অফ আ লাইন? Does the actual structure of space dictate the mathematical form of a line? Does the continuum look the same in all directions? এত প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে জানবো পরবর্তী কয়েকটা ভিডিওতে। আর এখন এই রিয়েল নাম্বার লাইন কীভাবে কনস্ট্রাক্ট হয়েছে সেটা জানবো। বহুকাল আগে এক শিকারী খরগোশ শিকার করতে গেছিল। তখন খরগোশটা শিকারীকে বলল, তুমি তো অস্ত্র বানাতে পারো, হান্টিংও করতে পারো, কিন্তু তুমি কি একটা রুলার তৈরি করতে পারো? শিকারিটা অবাক হয়ে যায় আর সারা দিন সারা রাত খেটে রুলার তৈরি করার চেষ্টা করে। তার কাছে তো শুধু লাঠি আর দড়ি আছে, কিভাবে সে একটা রুলার তৈরি করবে? তো একদিন সে তৈরি করে ফেলে, কিন্তু কিভাবে করে? আমাদের প্রশ্ন ছিল হাউ টু মেক আ রুলার। আমাদের কাছে শুধু স্ট্রেট এজ আছে আর আমরা প্যারালাল লাইন ড্র করতে পারি। কোনো সার্কেল বা পারপেন্ডিকুলার লাইন আঁকার কোনো টুল নেই। যদি একটা লাইন এল কনসিডার করি আর তার উপর যে কোনো দুটো পয়েন্ট এবি, এখন এল লাইনটার প্যারালাল একটা লাইন ড্র করলাম। এ পয়েন্ট থেকে এই নতুন লাইনটার ওপর যে কোনো একটা লাইন এম আঁকলাম। এখন বি পয়েন্ট দিয়ে এম লাইনের প্যারালাল একটা লাইন আঁকলাম, যেটা ধরলাম ডি পয়েন্টে মিট করেছে। আর এ পয়েন্টের থেকে লাইনটা সি পয়েন্টে মিট করেছে। এখন বিসি পয়েন্ট দিয়ে একটা নতুন লাইন আঁকলাম, আর ডি পয়েন্ট থেকে বিসি লাইনটার প্যারালাল একটা লাইন আঁকলাম, যা এলকে ই পয়েন্টে মিট করেছে। এভাবে সেম প্রসেসে এল লাইনের ওপর আরও অনেক পয়েন্ট আঁকতে পারবো। এখন যেহেতু এ বি ইকুয়ালস টু সিডি, আবার সিডি ইকুয়ালস টু বি, অর্থাৎ এ বি ইকুয়ালস টু বি, এল লাইনকে আমরা সমান সেগমেন্টে ভাগ করতে পারছি। কিন্তু এটা খুব ভালো রুলার না, কারণ যদি ভাবি এ বি সেগমেন্টটাকে তিনটে ইকুয়াল পার্টে ভাগ করব, তবে খেয়াল করলে দেখব শুধু এল লাইনটাই ইকুয়াল পার্টে ভাগ হয়নি, এম লাইনটাও হয়েছে। যদি এম লাইনের ওপর প্রথম তিনটে ইন্টারসেকশন পয়েন্ট নিই আর বি পয়েন্ট থেকে এম লাইনের ওপর 3 নম্বর পয়েন্ট দিয়ে একটা লাইন ড্র করি, আর এম লাইনের বাকি পয়েন্ট দিয়ে তার প্যারালাল লাইন আঁকি, তবে দেখব এ বি সেগমেন্টটাকে তিনটে ইকুয়াল পার্টে আমরা ভাগ করে নিতে পারছি। আমরা একেই নাম্বার লাইন বলি, এ পয়েন্টকে 0, বিকে 1, ইকে 2, আর মাঝের পয়েন্টগুলোকে 1-এর 3, 2-এর 3, অর্থাৎ যে কোনো সেগমেন্টকেই আমরা যত খুশি ইচ্ছে ডিভাইড করতে পারবো। আবার যখন শিকারি শিকার করতে গেল, তখন খরগোশ আবার বলল, তুমি না হয় রুলার তৈরি করতে পারো, কিন্তু তুমি কি দুটো নাম্বার অ্যাড বা মাল্টিপ্লাই করতে পারো? তখন আবার শিকারিটা অনেক চিন্তা ভাবনা করলো, আর শেষে একটা আইডিয়া পেল। একটা লাইনের উপর 3টে পয়েন্ট নিলাম, ও এ বি, আর সেই লাইনটার প্যারালাল আর একটা লাইন ড্র করে এ পয়েন্ট থেকে যে কোনো লাইন ওই লাইনটার ওপর টানলাম। আবার ও পয়েন্ট থেকে তার প্যারালাল লাইন ড্র করলাম, যেটা সি পয়েন্টে মিট করবে, আর এ পয়েন্ট দিয়ে টানা লাইনটা ডি পয়েন্টে মিট করবে। এবার বিসি জয়েন করে ডি পয়েন্ট দিয়ে বিসি এর প্যারালাল লাইন ড্র করলাম, যেটা প্রথম লাইনকে ই পয়েন্টে মিট করলো। যদি ও এর লেন্থ এ হয়, ও বি এর লেন্থ বি হয়, তাহলে ও ই এর লেন্থ এ প্লাস বি হবে,
কারণ OA ইকুয়ালস টু CD ইকুয়ালস টু BE, আবার OE ইকুয়ালস টু OB প্লাস BE। যেহেতু OA ইকুয়ালস টু BE, তাই OE ইকুয়ালস টু B প্লাস A হবে। এখন মাল্টিপ্লিকেশনের জন্য 4খানা পয়েন্ট লাগবে। OAB আর O থেকে ইউনিট ডিস্টেন্সে একটা পয়েন্ট। এখন ইউনিট ডিস্টেন্সটা সবসময় ফিক্সড থাকবে। এবার এর প্যারালাল একটা লাইন ড্র করে O থেকে যে কোনো লাইন তার উপরে আঁকলাম, যেটা C পয়েন্টে মিট করবে। এখন 1 থেকে C জয়েন করলাম, আর 1C দিয়ে যে লাইনটা গেছে তার প্যারালাল একটা লাইন A থেকে ড্র করলাম, যেটা OCকে D পয়েন্টে মিট করলো। এবার BC জয়েন করে D পয়েন্ট থেকে BC এর প্যারালাল লাইন ড্র করলাম, যেটা ABকে E পয়েন্টে মিট করেছে। এবার যদি O এর লেন্থ A হয়, OB এর B, OC এর C, OD এর D এবং OE এর E হয়, তাহলে OAD আর O1C ট্রায়াঙ্গেল থেকে পাই 1/A ইকুয়ালস টু C/D। আবার OBC আর OED ট্রায়াঙ্গেল থেকে পাই B/E ইকুয়ালস টু C/D। আবার যেহেতু C/D ইকুয়ালস টু 1/A, তাই E ইকুয়ালস টু A ইন্টু B। পরের বার স্বীকার করতে গিয়ে যাতে আবার কোশ্চেন না করে, তার জন্য কিছু কোশ্চেন আগে থেকেই জানিয়ে রাখি। আপনারাও এগুলো এক্সারসাইজ হিসেবে করবেন। A মাইনাস B আর A ভাগ Bকে কীভাবে কনস্ট্রাক্ট করব। আবার যদি A আর Bকে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়, তাহলে কি রেজাল্ট একই আসবে? বা যদি O থেকে অন্য লাইন টানতাম, তাহলেও কি রেজাল্ট একই আসতো? আমরা এতক্ষণ অ্যাফাইন জিওমেট্রি দেখছিলাম, এতে পারপেন্ডিকুলার আর সার্কেলের কনস্ট্রাকশন নেই। এবার ইউক্লিডিয়ান জিওমেট্রি দেখব আর ফোর্থ সার্কেল সম্বন্ধে কিছুটা জানব। আমাদের বলা হয় র্যাশনাল নাম্বার পেয়ার অফ ইন্টিজার্স, যাকে P/Q আকারে লেখা হয়, আর Q নট ইকুয়ালস টু 0 হয়। এটা জিওমেট্রিক্যালি কেমন সেটা দেখি। যদি দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস নিই এবং শুধু ইন্টিজার পয়েন্টগুলোকে কনসিডার করি, এখানে ডট দিয়ে সমস্ত পেয়ার অফ ইন্টিজার্স দেখানো হয়েছে। এবার O থেকে যে কোনো লাইন ড্র করলাম এক্স অ্যাক্সিস বাদে। ছবি অনুযায়ী দেখলাম সেটা 3,2, 6,4, 9,6 পয়েন্টে টাচ করবে। ছবি অনুযায়ী মাঝের আর কোনো পয়েন্টেই টাচ করবে না। এবার যদি ভালোভাবে লক্ষ্য করি, দেখব 3/2, 6/4, 9/6 সবকটাই একই নাম্বার, অর্থাৎ 3/2 ম্যাচ করছে। কারণ 6/4 বা 9/6কে রিডিউসড ফর্মে লিখলে 3/2 হয়। যেহেতু এক্স অ্যাক্সিসে 0 আছে, তাই ওই লাইনটা আমরা নিতে পারবো না, কারণ তাহলে নাম্বারগুলো A/0 ফর্মের হয়ে যাবে, যা আনডিফাইন্ড। তো যদি আমরা y ইকুয়ালস টু 1-এ একটা লাইন ড্র করি আর তাকে র্যাশনাল নাম্বার লাইন বলি, তবে আর সমস্যাই থাকে না। এখানে বলবো O থেকে লাইনটা র্যাশনাল নাম্বার লাইনকে 3/2 কাট করেছে। এখন O থেকে যে কোনো লাইনে আমরা নিতে পারি। এখানে আবার ধরলাম -2,3 আর -4,6 লাইনটা গেছে, আর র্যাশনাল নাম্বার লাইনে -2/3 কাট করেছে। y ইকুয়ালস টু 0 আর y ইকুয়ালস টু 1 অবধি এই অঞ্চলটাকে র্যাটনু স্ট্রিপ বলে। এই স্ট্রিপটার মধ্যে আমরা ফোর্থ সার্কেলগুলো তৈরি করব। আমরা কি O দিয়ে পাস করেছে এমন লাইন পেতে পারি যেটা কখনোই ইন্টিজার পেয়ারে টাচ করবে না? এখানে র্যাটনু স্ট্রিপের একটা অংশ কেটে নিয়েছি। ইন্টিজার পয়েন্টগুলোর ওপর 1 ডায়ামিটারের সার্কেল ড্র করেছি। এবার দুটো বড় সার্কেলের মাঝে আরেকটা সার্কেল এমনভাবে এঁকেছি যাতে সেটা ওই দুটো বড় সার্কেল আর y ইকুয়ালস টু 1 লাইনকে টাচ করে। সিমেট্রি থেকে স্পষ্ট যে নতুন সার্কেলটা র্যাশনাল নাম্বার লাইনকে হাফে টাচ করবে। এবার এমন করে সার্কেলগুলো ড্র করছি যাতে প্রত্যেকে আগের দুটো সার্কেল আর y ইকুয়ালস টু 1 লাইনকে টাচ করে। এখানে পরের সার্কেলটা 2/3 টাচ করছে, তার পরেরটা 3/4, এভাবে চলতেই থাকবে। ছবিটায় সব সার্কেল আঁকতে পারিনি, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে আঁকা হচ্ছে সার্কেলগুলোকে। এখন এই 3টে সার্কেল নিয়ে কিছু ফ্যাক্টের উদাহরণ আমি দিলাম।
প্রতিটা র্যাশনাল নাম্বার কোনো না কোনো সার্কেলের টপে থাকবে, অর্থাৎ y=1 লাইনটায় প্রতিটা র্যাশনাল নাম্বারের জন্য ইউনিক সার্কেল আমরা পাবো। আর সেই র্যাশনাল নাম্বারটা p/q ফর্মের হলে তার করেসপন্ডিং সার্কেলের রেডিয়াস 1/q² হবে। যে কোনো দুটো টাচিং সার্কেল যে যে র্যাশনাল পয়েন্ট বলবে, যদি ধরি m/n আর p/q, তাহলে সেই দুটো সার্কেলকে টাচ করে বসে থাকা সার্কেলটা m+p/n+q এই র্যাশনাল পয়েন্টে টাচ করবে। এখানে যেমন 1/1 আর হাফকে টাচ করে বসে থাকা সার্কেলটা 1+1/1+2 = 2/3 পয়েন্টকে ডিনোট করছে। যে কোনো দুটো টাচিং ফোর্থ সার্কেল যদি m/n, p/q র্যাশনাল পয়েন্টে টাচ করে, তবে mq - np +-1 হয়। যেমন এখানে 1/2, 2/3 এর সার্কেল দুটো টাচ করে বসে আছে, তো 1 × 3 - 2 × 2 = -1। যদি mq - np = 0 হতো, তবে দুটো র্যাশনাল নাম্বারকে আমরা ইকুয়াল বলতাম। কিন্তু এখানে সবসময় দুটো টাচিং সার্কেলের ক্ষেত্রে mq - np +-1 হবেই। পরের ভিডিওতে র্যাশনাল নাম্বার সম্বন্ধে আরও জানব। কোথাও কোনো রকম ডাউট থাকলে অবশ্যই জানাবেন, আর ফোর্থ সার্কেলের সমস্ত প্রপার্টিগুলো প্রুফ নিজেরা চেষ্টা করবেন। সমস্ত এক্সারসাইজগুলোর সলিউশন আমি অন্য একটা ভিডিও সিরিজে ডিসকাস করব। থ্যাংক ইউ।